আজকে রাতে বানাবো গরম গরম ভাত আর চিকেন কষা। প্রথমে বসাবো ভাত, আলুটা ভাজা হতে হতে মশলাটা করে নেব। কষানো হয়ে গেছে। গুড্ডির এতটাই শরীর খারাপ হলো, নেমে গেল, আর থাকতে পারবে না ব্লগে। জল দিল। কি বলবো বন্ধুরা, এরকমভাবে হলো রান্নাটা, এত সুন্দর খেতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখেন চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করব রাতের খাবার দিয়ে। আজকে রাতে বানাবো হচ্ছে চিকেন কষা আর ভাত, গরম গরম ভাত আর চিকেন কষা। তাহলে আসুন চিকেন কষার জন্য যেগুলো মশলা যেগুলো লাগে সেগুলো করে নিই। রসুন পেঁয়াজ কেটে নিই, আদা টমেটো, পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে দেবো, রসুন আদা আর লঙ্কাটা কেটে দেবো, বেটে দেবো। কেটে নিয়ে দুটোতে দুটো বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কাটা বেটে নেবো, আর এদিকে ধনে পাতা দেবো। আজ মাংসতে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর আলুও নিয়েছি কেটে। আলু কাটা হয়ে গেছে। চলুন এবার বসাই, একটাতে ভাত একটাতে মাংস। দুটো উনুনি জ্বালিয়ে নিয়েছি, দুটোতে দুটো বসিয়ে দেবো। এটা প্রথমে বসাবো ভাত, আর এটাতে বসাবো হচ্ছে আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা করবো, আলু ভাজাটা বসিয়ে দেবো। দিয়ে দেবো তেল আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য দেবো আলু, দেবো নুন, দেবো হলুদ। আলুটা ভাজা হতে হতে মশলাটা করে নেব। কেটে নেবো আদা রসুন আর লঙ্কা। আমি আজকে মাংসতে জিরে বাটা দেবো না, রসুন আর আদা আর লঙ্কা দেবো বেটে। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেবো। ওদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে। মাংসটা মাখিয়ে নেব, এর মধ্যে যা যা আছে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আর যে মশলাটা বাটলাম আদা লঙ্কা রসুন এটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুনটা আমি একবারেই দিয়ে দেবো। হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবো। আমি যা মশলা দেবো একবারে পরিমাণ মতনই দিয়ে দেবো, পরে আর দেবো না। দেবো সামান্য একটু চিনি, দেবো হচ্ছে গোটা এলাচ আর দারচিনি, গোটা এলাচ আর দারচিনি দেবো। আর দেবো একটা তেজপাতা, আর দেবো তেলটাও আমি একবারে পরিমাণ মতনই দিয়ে দেবো। ভালো করে মেখে কড়াইতে দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে নিয়ে যায়, আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই আলুটার মধ্যেই দিয়ে দেবো। ভালো করে একটু মাখিয়ে নেব। এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে গো। দাঁড়াও, এখন তো কিছুই হয়নি, কিন্তু মাখানো হচ্ছে। দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নিলে তা ভালো হবে। আরো মাখানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এই আলুটার মধ্যেই মাংসটা আমি দিয়ে দেবো।
দিয়ে দেবো। এবার শুধু কষানোর পালা, আর কিচ্ছু করবো না। চাপা দিয়ে শুধু কষাবো। হঠাৎ করে রাঁধুনির শরীর খারাপ হয়ে যাবে, আমি রান্না করতে শুরু করলাম। কালারটা দেখ, গোল্ডেন কালার হয়ে গেছে, পুরো গোল্ডেন। কষানো হয়ে গেছে, জল দিয়ে নেবো। গুড্ডির এতটাই শরীর খারাপ হলো, নেমে গেল, আর থাকতে পারবে না ব্লগে। জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নিই, টকবক করে ফুটিয়ে নামিয়ে নেবো। কতদিন হলো? একটু ঝোল ফুটে গেছে, একটু গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এই যে রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সকালে গরম। ধনে পাতাটা দিয়ে দিই, লাস্ট শীতের দিকে লাস্ট ধনে পাতা খেয়ে কদিন পরে আর পাওয়া যাবে। ধনে পাতার গন্ধটা বেরোক, তখন নামিয়ে নিই। মাংস হয়ে গেছে, পুরো গরমা গরম একদম রেডি। দারুণ সেন্ট বেরোচ্ছে। আর নামিয়ে নেব। গুড্ডির শরীরটা ভালোই খারাপ হয়ে গেছে, আসতে পারলো না, শুয়ে পড়েছে গিয়ে। মাকে ডাকলাম খেতে দেওয়ার জন্য, মারও শরীরটা ভালো না, খেতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, খেতে দিয়ে দিলাম। আজকের মতন এখানে কমপ্লিট। সবাই শরীর খারাপ নিয়ে ওই কোনো রকম হচ্ছে আর কি। দেখি খেয়ে কিরকম হয়েছে। নশানি খাওয়া শুরু করো। কি বলবো বন্ধুরা, এরকমভাবে হলো রান্নাটা, এত সুন্দর খেতে হয়েছে, দারুণ, বলে বোঝানো সম্ভব না, এত দারুণ হয়েছে। তাহলে গরম গরম আরও দারুণ লাগছে। তাড়াহুড়ো রান্না ভালো হয়, জানো এটা? হ্যাঁ, তাড়াহুড়ো রান্না ভালো হয়, তাই তো জানি। কি রে, তোর কেমন লাগে বল? মুখে তা খা, কে বল। আর একটু ঝোল দাও তো। সুপার সুপার, দারুণ হয়েছে। তাহলে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখেন, চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।